হাই বন্ধুরা, লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে আমাদের টপিক হলো ক্লাস 7। ক্লাস 7-এর নিজে করি 1.1 যেটি রয়েছে সেগুলি আমরা আজ করব। ক্লাস সপ্তম শ্রেণীর নিজে করি 1.1 এই জায়গায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আজকে আমরা করব একদম প্রথম অধ্যায় থেকে। তো প্রথমে আছে 1 নম্বরে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তো আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এখানে 1 টাকা বলেছে আর আমাকে মান বের করতে বলেছে পয়সা। তাহলে আমার প্রথমে এই 1 টাকাটা যেটি আছে এটি আমাকে প্রথমে পয়সায় বের করে নিতে হবে। তাহলে 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। কারণ আমরা বলি না যে 50 পয়সা সমান 8 আনা আর 50 পয়সা সমান 8 আনা। তাহলে 8 আনা যদি 1 টাকা হয় তাহলে সেরকম 50 পয়সা প্লাস 50 পয়সা সমান 100 পয়সা। এই 100 পয়সা হচ্ছে 1 টাকা। ঠিক আছে, 50 পয়সা সমান 100 পয়সা। 100 পয়সা হচ্ছে 1 টাকা। তাহলে এবার এই 100 পয়সার সাথে আমরা গুণ করব কত? 100 পয়সা গণিত কতবার কত বলেছে? 1/2 অংশ। 1/2 অংশ। এবার এটাকে দিয়ে আমরা কাটাকাটি করব। তাহলে 2 কে 50 দুগুণে 100 হলো। এখানে 100 আছে 2, যেহেতু এখানে ছোট সংখ্যা তার মানে আমার কটা নিতে হবে? 2টা। তাহলে 5 দুগুণে 10, 0 কাটে 0 তুলে দিলাম। তাহলে 50 দুগুণে 100। তাহলে আমার 50 বার হলো। তাহলে 50 একে 50, এই 50 সাথে এই 1 কে গুণ করলাম। তাহলে 50 একে 50 হলো। তাহলে আমার উত্তর কত হলো? 50 পয়সা। এবার চলো দেখা যাক দ্বিতীয় নম্বর কোশ্চেন। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। এটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে কি বলেছি? এখানে আমার বছর দিয়ে আছে, অ্যান্সার চেয়েছে মাসে। তাহলে আমাকে প্রথমে বছরটাকে মাসে কনভার্ট করতে হবে। তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাসে 1 বছর। তাহলে আমি 12 মাস গণিত কত? 1/4 অংশ। 1/4 অংশ। এই 1/4 কে 12 দিয়ে কাটাকাটি করবো। 4 3 12, 3 1 3। তাহলে আমার অ্যান্সার কত হবে? 3 মাস। চলো এবার দেখা যাক তৃতীয় নম্বর কোশ্চেন। আমার 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে 4 টাকা 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে আমাকে প্রথমে বার করে নিতে হবে টাকাটা পয়সায় কনভার্ট করতে হবে। তাহলে 4 টাকা সমান 400 পয়সা। কারণ 100 দিয়ে গুণ করছি, তাহলে 1 টাকা সমান যদি আমার 100 পয়সা হয় তাহলে 4 টাকা সমান কত পয়সা হবে? তাহলে আমি 4 গণিত 100 দিয়ে গুণ করব সমান 400। তাহলে আমার হচ্ছে 400 পয়সা। আমার যদি বলা হতো যে এখানে 7 টাকা তাহলে 7 টাকা সমান আমার কত হতো? আমার 700 পয়সা হতো। ঠিক আছে, তাহলে আমার এখানে 4 টাকা যেহেতু বলা হয়েছে তাহলে 400 গণিত 5/8, 5 8 40, শূন্যটা 0। এবারে এখানে 50, এখানে 5 আছে, তাহলে 5 5 25 আর এই শূন্যটা 0। কিংবা এরকম ভাবে করা যায় 5 0 0 5 5 25, যেটাই করবে নিয়ম। তাহলে এবারে আমার বলা হয়েছে যে এখানে কত টাকা কত পয়সা। যেহেতু আমার এখানে 250 দেওয়া আছে তাহলে সেহেতু আমার 2 টাকা 50 পয়সা হবে। যদি আমার এ জায়গায় 750 টাকা থাকতো তাহলে আমার 750 পয়সা থাকতো তাহলে 7 টাকা 50 পয়সা হতো। যদি আমার 350 থাকতো তাহলে আমার কত হতো? 3 টাকা
50 পয়সা। আমার যদি 300 থাকতো তাহলে আমার হতো 3 টাকা। কারণ এখানে 250 যেহেতু দেওয়া আছে, তাহলে আমার 100 পয়সা সমান কত? 1 টাকা। আর 100 পয়সা সমান কত? আর 1 টাকা সমান কত? 2 টাকা। তাহলে 2 টাকায় কত হচ্ছে? 200 পয়সা হচ্ছে। আর 50 পয়সা আমার বাদ রয়েছে, তাহলে 50 পয়সা সমান কত? 8 আনা। তাহলে সেই 50 পয়সা রয়ে গেল পয়সা, আর এটা হলো টাকা। তাহলে 2 টাকা 50 পয়সা। চলো এবার দেখা যাক 4 নম্বর কোশ্চেন। তাহলে আমার 4 নম্বর দিয়ে আছে যে 2 কিলোগ্রামের 1/5 অংশ হলে কত গ্রাম। তাহলে আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হবে। এখানে যেহেতু আমাকে গ্রাম বের করতে বলেছি, তাহলে এখানে আমি প্রথমে লিখব গ্রাম, বাদিকে কি ডেকা হেটকা কিলো ডেসি সেন্টিমিলি, ডেকা হেটকা কিলো ডেসি সেন্টি মিলি। তাহলে বাঁ দিকে যেহেতু আমার দেওয়া রয়েছে যে ডেকা হেটকা কিলো, তাহলে বাঁ হাতটা আমার কি ডেকা হেটকা কিলো, ডেকা হেটকা কিলো, এদিকে ডেসি সেন্টি মিলি। আর এর মধ্যখানে যেটি রয়েছে মনে করে মার্কারটি রয়েছে মধ্যখানে, এটা আমার গ্রাম হয়ে গেল। তাহলে ডেকা হেটকা কিলো ডেসি সেন্টি মিলি, তাহলে কত কিলোগ্রাম বলেছে? 2 কিলোগ্রাম। তাহলে 2 লিখলাম, তারপরে কটা শূন্য হবে? 3টা, 1টা 2টা 3টা। এই হচ্ছে নিয়ম। কিংবা আবার একটা নিয়ম আছে যে এই ঘরটি সমান 10, আর এই ঘরটি সমান 10, আর এই ঘরটি সমান 10। তাহলে কটা 10 আছে? 3টা। তাহলে হচ্ছে 1000। কারণ 10 গণিত এখানে দেখাচ্ছে না, এখানে লিখছি যে 10 গণিত 10 গণিত 10 সমান 1000। 1 10 শত হাজার 1000। তাহলে এখানে কত? 2 কিলোগ্রাম বলেছে, তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করে দেবো। 0 0 0 2। সে একই আসছে। এই প্রসেসটা করলেও হবে, আবার এরকম ডেকা হাটকে কিলো ভাবে লিখলেও হবে, যেটা খুশি সেটাই হবে। ঠিক আছে? তাহলে আমার এখানে কতবার হলো? তাহলে আমার এখানে কতবার হয়েছে? 2000। 2000 গণিত 1/5। তাহলে 5 দিয়ে 2000কে কাটাকাটি যাবে, তাহলে 5 4 20, আর 2টা শূন্য রয়েছে, তাহলে 400 হচ্ছে। তাহলে আমার 5 নম্বর দিয়েছে 5 লিটার 2 ডেসিলিটার 1/2 অংশ হলে কত লিটার আর কত ডেসিলিটার। তাহলে আমি প্রথমে এটা ডেসিলিটারে কনভার্ট করবো। তাহলে আমি দুটো নিয়ম দেখাইছিলাম, যে ডেকা হাটকা কিলো আর ডেসি সেন্টি মিলি, আর নিচে ছিল 10 গুণিত 10 গুণিত 10। তাহলে আমার যদি এটা প্রথমে যদি লিটার হয়, মিডিলেরটা লিটার, ওখানে গ্রাম ছিল, এখানে লিটার, লিটার ডেকা হেটকা কিলো ডেসি সেন্টি মিলি। তাহলে প্রথমে আছে ডেসি এসছে, তাহলে এই ঘরটা কত যাচ্ছে? 10। তাহলে এখানে 5 আছে, তাহলে আমি 5 গুণ করছি, 0 5। কত ডেসিলিটার? 2 ডেসিলিটার। তাহলে আমার এটা 5 লিটারটা 2 ডেসিলিটারে যোগ হয়ে গেল, তাহলে 50 ডেসিলিটার। প্লাস কত আমার আছে? আবার 2 ডেসিলিটার আছে, প্লাস 2 ডেসিলিটার। কারণ এখানে যোগ করছি, কারণ আমাকে যখন 5 লিটারটাকে ডেসিলিটারে কনভার্ট করে দিয়েছি অলরেডি, 10 দিয়ে গুণ করে 50 আমার ডেসিলিটার বার হয়ে গেছে। তারপরে আবার আপনাকে দেওয়া হয়েছে আরো 2 ডেসিলিটার। তাহলে আমার প্রথমে আপনাকে বলা হয়েছিল যে তুই 7 টাকা দোকানে ধার নিয়ে আয়, তারপর আমাকে বলা হলো যে আবার 2 টাকা ধার নিয়ে আয়, টোটাল আমার 9 টাকা হবে। ঠিক তেমনি এখানে প্রথমে আমার লিটারে ছিল, লিটার থেকে আমি ডেসিলিটার নিয়ে গেলাম, ডেসিলিটার থেকে যাওয়ার পরে আবার আমি ডেসিলিটার একটা পেয়ে গেছি, অলরেডি আমার এখানে দেওয়া ছিল। তাহলে আমার এখানে 2 ডেসিলিটার যোগ হবে, তাহলে 5 দিয়ে 52 যোগ করলে। এবার কত বলেছে? 1/2 অংশ, গণিত 1/2 অংশ। এবার এটাকে দিয়ে কাটাকাটি যাবে, 26 হবে। কারণ 26 দিয়ে 5 2, যদি 2 দিয়ে ভাগ করি 2 2 গুণে 4,
1 2 6 2 12 26 একে 26। তাহলে আমার এখানে হলো 26। 26টা কি এখানে তাহলে 2 লিটার 6 ডেসিলিটার। কি করে হলো দেখিয়ে দিচ্ছি। কারণ কত 26 আছে, তাহলে আমার এখান থেকে বসবে 2 6, তাহলে আমার 2 লিটার, লিটারের জায়গায় 2 আর 6টা হচ্ছে ডেসিলিটার। আমার যদি এখানে 35 দেওয়া থাকতো তাহলে 3 লিটার 5 ডেসিলিটার এটা হতো। আশা করি বন্ধুরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। 1 থেকে 5 পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওতে যেগুলি বাকি রয়েছে সেগুলি পরে দিয়ে দেবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমি এই 1 থেকে 5 পর্যন্ত করে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।